হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। আরআরবি গ্রুপ ডি 2025-এর জন্য আমরা সায়েন্সের যে টপিকগুলো প্র্যাকটিস করছিলাম চ্যাপ্টার ওয়াইজ, তো আমাদের চ্যাপ্টার 2 মেকানিক্সের 3টে টপিক হয়েছে, ওয়ার্ক, পাওয়ার এবং এনার্জি। আজকে 4 নম্বর টপিক হচ্ছে মাস বা ভর। তো আজকের প্রথম কোশ্চেন হচ্ছে, নিম্নলিখিত কোন পরিমাণটি স্থান পরিবর্তনের পরেও অপরিবর্তিত থাকে? তো স্থান পরিবর্তনের পরেও অপরিবর্তিত থাকে, সেটা হচ্ছে ভর। অপশন এ। ভর হলো কোনো বস্তুর মধ্যে উপস্থিত পদার্থের পরিমাণ, যা জি এর মানের উপর নির্ভর করে না। জি অর্থাৎ গ্র্যাভিটি। কোনো বস্তুর ওজন হলো তার উপর ক্রিয়াশীল মহাকর্ষীয় বল, তাই ওজন মহাকর্ষজনিত ত্বরণ জি এর উপর নির্ভরশীল। যেহেতু জি এর মান বিভিন্ন স্থানে পরিবর্তিত হয়, তাই এক স্থান থেকে অন্য স্থানে গেলে ওজন পরিবর্তিত হয়, কিন্তু ভর জি এর উপর নির্ভরশীল নয়, তাই এটি স্থানের পরিবর্তনে অপরিবর্তিত থাকে। অর্থাৎ যদি আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যাই, তাহলে ওজনটা কিন্তু পরিবর্তন হতে পারে। যেমন আমরা যখন চাঁদ থেকে অর্থাৎ পৃথিবী থেকে যখন চাঁদে যাই, তখন ওজনটা কিন্তু 1/6 হয়ে যায়, তাই তো? কিন্তু ভর একই থাকে। এই কোশ্চেনটা এনটিপিসিতে এসেছিল যে আমাদের যদি কোনো বস্তুর ওজন পৃথিবীতে 60 কেজি, মানে ভর যদি 60 কেজি হয়, তাহলে চাঁদে তার ভর কত? অ্যান্সার হবে 60 কেজি। ঠিক আছে। তারপরে দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি গোষ্ঠীর সাথে সম্পর্কিত নয়? বেগ, সময়, ভর, ত্বরণ। তো এখানে বেগ, সময়, ত্বরণ রয়েছে, এগুলো একই গোষ্ঠী, কিন্তু ভরটা এদের থেকে আলাদা। আমরা একটু ডিটেলসটা দেখে নেব। সময়, ত্বরণ এবং বেগ হলো সরল রেখায় গতির পরিবর্তনশীল পরিমাণ, কিন্তু ভর এই গোষ্ঠীর অন্তর্ভুক্ত নয়। নিম্নলিখিত কোন পরিমাণটি একটি বস্তুর জড়তা পরিমাপ করে? তো একটি বস্তুর জড়তা পরিমাপ করে, সেটা হচ্ছে ভর। জড়তা হলো সেই ধর্ম যার কারণে বস্তু তার স্থির বা গতিশীল অবস্থায় থাকতে চায়। জড়তার কারণে কোনো বস্তু তার অবস্থার পরিবর্তন প্রতিরোধ করে। ভর হলো একটি বস্তুর জড়তার পরিমাপের মানদণ্ড। একটি বস্তুর জড়তা পরিমাপ করা হয় কোন পরিমাণ দ্বারা? সেটা ভর দ্বারা। অপশন ডি। একটি বস্তুর ভর পরিমাপ করা হলে আসলে কি পরিমাপ করা হয়? তো এর জড়তা পরিমাপ করা হয়। অপশন বি। তারপরে দেখো, ভরের সংজ্ঞা কি? ভর দিকবিহীন, তাই এটি একটি স্কেলার রাশি বা পরিমাণ বলতে পারো, স্কেলার রাশি। ভর রাসায়নিক সাম্যাবস্থার উপর ভিত্তি করে নির্ধারণ করা যেতে পারে। ভর যে কোনো স্থানে অপরিবর্তিত থাকে এবং উচ্চতার পরিবর্তনের ফলে প্রবাহিত হয় না। কোনো বস্তুর মধ্যে উপস্থিত পদার্থের পরিমাণই তার ভর। তো এখানে অ্যান্সার হচ্ছে কোনো বস্তুর মধ্যে উপস্থিত পদার্থের পরিমাণই তার ভর। অপশন ডি। ভর বাই আয়তন ঘনত্ব, ভরবেগ, জড়তা, বল। তো ঘনত্ব সমান ভর বাই আয়তন। তো এখানে আমাদের অ্যান্সার হবে তাহলে ভর বাই আয়তন সমান ঘনত্ব। একটি বস্তুর ভর ঘনত্ব কিভাবে সংজ্ঞায়িত হয়? একক আয়তনের ভর। অপশন সি। ভর ঘনত্ব বা ঘনত্ব হলো কোনো পদার্থের একক আয়তনের ভর। যদি একটি বস্তুর ওজন 200 নিউটন হয়, তবে এর ভর কত হবে? জি সমান যদি 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়। তো দেখো, আমাদের প্রথমে জানতে হবে এই ওজন বা ওয়েট সমান কত। ওয়েট মানে ভর আর ওয়েটের সম্পর্কটা তো বললাম, এরা একটা আলাদা জিনিস। ভর গ্র্যাভিটেশনের উপর নির্ভর করে না, কিন্তু ওয়েট বা ওজন এটা জি এর মান নির্ধারণ করে বা জি এর উপর নির্ভরশীল। ঠিক আছে। তো ওয়েট সমান হচ্ছে, আমরা সূত্র বলতে পারি, ওয়েট মানে হচ্ছে এমজি।
অর্থাৎ ওয়েটের মধ্যে মাস থাকবে বা ভর থাকবে এবং গ্র্যাভিটেশন থাকবে। ঠিক আছে, এবার এই ওয়েট সমান এমজি থেকে ভরটা আমাদের বের করতে হবে। তো ওয়েট কত দেওয়া আছে 200 নিউটন, তো ডাব্লুর জায়গায় আমরা বসাবো 200 নিউটন, এম চেয়েছে এম বসিয়ে দেব, আর জি এর মান হচ্ছে 10। তাহলে এম সমান কত হবে 200/10, তার মানে 20। আর ভর যেহেতু চেয়েছে তো ভরের একক কী হবে কেজি, এখানে সবটা অপশানই তো 20 রয়েছে, তাহলে আমাদের কেজিটা হবে অ্যান্সার। ঠিক আছে, আমরা এমনিতে একক দেখেই অ্যান্সার করে দিতে পারতাম, এখানে ভর চেয়েছে মানে কেজিটাই হবে অ্যান্সার। ঠিক আছে, তো একটু আমরা করে দেখলাম, সূত্রটা আমাদের মনে রাখতে হবে, সবসময় তো এরকম অপশান থাকবে না। চলো তারপরে দেখো বল বাই ত্বরণ সমান কি, তো বল বাই ত্বরণ সমান হচ্ছে ভর, বল বাই ত্বরণ সমান ভর। ঠিক আছে, বা এরকম আমরা জানি যে বল সমান হচ্ছে মাস ইনটু অ্যাক্সেলারেশন, বা বল সমান হচ্ছে ভর ইনটু ত্বরণ, অ্যাক্সেলারেশন বাংলা হচ্ছে ত্বরণ। তো এখানে আমি তো এভাবে বলতে পারি ভর সমান তাহলে বল অর্থাৎ F/a, তাই তো। যদি অ্যাক্সেলারেশন বলে তাহলে অ্যাক্সেলারেশন সমান কত হবে F/m, তাই তো, F/m। তাহলে এখানে বল বাই ত্বরণ মানে F/a সমান হচ্ছে ভর, অপশন সি। নিম্নলিখিত কোনটি মহাকর্ষজনিত ত্বরণের মানকে প্রভাবিত করে না। আমরা 1 নম্বর বা 2 নম্বরে এটা পড়লাম যে ভর মহাকর্ষজনিত ত্বরণের মানকে প্রভাবিত করে না। আচ্ছা একটু আমরা ডিটেলসটা জেনে নিই যে মহাকর্ষজনিত ত্বরণ জি এর মান প্রভাবিত হয় কার কার দ্বারা। পৃথিবী পৃষ্ঠের উপরে উচ্চতার কারণে জি এর মান প্রভাবিত হয়, পৃথিবী অভ্যন্তরে গভীরতার কারণে, মানে আমরা যদি পৃথিবী পৃষ্ঠ থেকে উপরের দিকে যাই তবু মানে গ্র্যাভিটেশনের পরিমাণটা কিন্তু চেঞ্জ হয়। ঠিক আছে, আর যদি আমরা পৃথিবীর গভীরের দিকে যাই গর্ত করে তাহলেও কিন্তু গ্র্যাভিটেশন চেঞ্জ হয়, পৃথিবীর আকারের কারণেও এটা হয়, পৃথিবীর ঘূর্ণনের কারণেও জি এর মান প্রভাবিত হয় বা বাড়ে বা কমে। ঠিক আছে, বিশুদ্ধ পানির ঘনত্ব লবণাক্ত পানির তুলনায় কেমন। তো বিশুদ্ধ পানির ঘনত্ব লবণাক্ত পানি, আচ্ছা যে পানিতে লবণ বেশি থাকবে তার ঘনত্ব বেশি থাকবে, আর বিশুদ্ধ পানি মানে লবণ থাকবে না মানে ঘনত্ব কম থাকবে। ঠিক আছে, 450 নিউটন ওজনের একটি মেয়ের ভর কত। তো এখানে ওজন মানে আমরা কি একটু আগে জানলাম যে ওজন মানে হচ্ছে এমজি, তো ওজন হচ্ছে 450, এম সমান হচ্ছে চেয়েছে এখানে জি এর মান হচ্ছে 10। আচ্ছা জি এর মান যদি 9.8ও দিয়ে করতে হবে। ঠিক আছে, জি এর মান আমরা এখানে 10 ধরছি, অপশন থেকে করতে হবে, 9.8 দিয়ে করলেও মানে এক্সাক্ট মান জি এর মানটা হচ্ছে 9.8। ঠিক আছে, তো যদি ওখানে জি এর মানটা দেওয়া থাকে যে 10 তাহলে 10 দিয়ে করব, আর যদি না দেওয়া থাকে তো 9.8 দিয়ে আগে দেখতে হবে, যদি অপশানে না হয় তাহলে 10 দিয়ে। এখানে যেহেতু 10 দিয়ে অপশান 45 কেজি হয়ে যাচ্ছে, মানে 450কে 10 দিয়ে ভাগ করলে 45 হবে অ্যান্সার। ঠিক আছে, আর যদি আমরা 9.8 দিয়ে করি তো এটা অ্যান্সার 4.59 হবে, মনে রাখবে। ঠিক আছে, এই কোশ্চেনটাই অন্যভাবে চলে এলো, অপশানে যদি 4.59 থাকে তাহলে 9.8 দিয়ে করতে হবে, এক্সাক্ট মান কিন্তু এটাই। অনেক সময় কোশ্চেনে 10 মানটা দেওয়া থাকে, মানে একটা রাউন্ড ফিগার দেওয়া থাকে। যদি কোনো বস্তুর ওজন 980 নিউটন হয় এবং জি সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, যেটা বললাম ওটাই, জি এর মান এখানে 9.8 দেওয়া আছে, তাহলে ভর কত হবে। তাহলে আমাদের এইভাবে করতে হবে, ডাব্লু সমান এমজি, ডাব্লু সমান দেওয়া রয়েছে 980, আর এম তো আমাদের বের করতে হবে, জি সমান 9.8, তাহলে এম সমান কত হবে 980/9.8, এটা ক্যালকুলেশনগুলো যদি আমরা করি তাহলে এটা হবে 100, মানে 980কে 9.8 দিয়ে ভাগ করলে হবে 100, মানে এই দশমিকের জন্য আমরা এখানে নিতে পারি একটা 0, 98 কেটে যাবে 100 হবে। ঠিক আছে, তো অ্যান্সার অপশন এ। চলো তারপরে বলছে একটি বস্তুর ভরবেগ 50 কেজি মিটার পার সেকেন্ড এবং এর বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, ওই বস্তুর ভর কত। তো ভরবেগ আর ভর
এবং ভরবেগ এবং বেগের কথাটা বলা হয়েছে এখানে। তো এটা শর্টকাটে আমরা এইভাবে করতে পারি যে ভরবেগকে বেগ দিয়ে ভাগ করলেই ভর হয়ে যায়, অর্থাৎ 50কে 5 দিয়ে ভাগ করলে 10, আর এখানে 10কে যেহেতু ভর চেয়েছে তো কেজি হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? 10 কেজি। বাকি এখানে সলিউশন দেওয়া রয়েছে, দেখো ভরবেগ সমান 50 কেজি, আমরা জানি পি সমান এমভি দেওয়া রয়েছে, দেখো পি সমান এমভি, ঠিক আছে? পি মানে হচ্ছে ভরবেগ, আর এম সমান হচ্ছে ভর, আর ভেলোসিটি, ভি মানে হচ্ছে বেগ, ঠিক আছে? তাহলে এম সমান কী হবে, পি বাই ভি মানে 50/5 মানে 10, যেটা আমরা করলাম ডাইরেক্ট। যদি বল এবং ত্বরণ দেওয়া থাকে তবে ভর নির্ণয়ের সূত্র কী? তো এটা আমরা একবার আলোচনা করলাম। বল সমান হচ্ছে এম এ মানে মাস গুণিত অ্যাক্সেলারেশন, তাই তো? ভর গুণিত ত্বরণ। এবার বল ও ত্বরণের দেওয়া ভর নির্ণয়ের সূত্র, তাহলে এম সমান কত হবে, এফ বাই এ। এফ বাই এ কোথায় রয়েছে, অপশন বি। ওকে, চলো আজকে এই পর্যন্তই, এরপরে আমরা নতুন টপিক করব। থ্যাংক ইউ।